বিরিয়ানি পছন্দ নয় এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। আমার বাসাতে যেদিন এই বিরিয়ানিটা রান্না করা হয় সেদিন কাউকে আর খাবার খাওয়ার কথা বলা লাগে না। চলুন আজকে দেখে নিই আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কেজি মতো মাংস, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়েছি পরিমাণ মতো, অল্প একটু জিরা মশলা গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানির মশলা। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখা বেরেস্তা দিয়ে দিলাম 2 ফালি লেবু। এবার দিয়ে দেবো টক দই, 3 টেবিল চামচ মতো টক দই দিয়েছি আমি এখানে। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে যতটুকু লাগে ততটুকু দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নিব ভালোভাবে। মাখানোর পর আমি 1 থেকে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিব। তারপর আমি চুলাতে রান্না বসাবো। প্রথম পর্যায়ে আমি একটুও পানি ব্যবহার করব না, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নিলে মাংস রান্নাটা অনেক সুন্দর হয়। তারপর কষানোর পরে পানি দিয়ে দেবো, গরম পানি। এখানে গরম পানি দিলে মাংসটা সফট হবে। এবার দিয়ে দেবো কিছুটা আলু। তারপরে ভালোভাবে কষিয়ে নিব যত সময় পর্যন্ত সেদ্ধ না হয়, তত সময় পর্যন্ত কষিয়ে নেব আমরা মাংসটাকে। এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত তেল না ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ চাউল, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি এইভাবে দিয়ে দিই বিরিয়ানি রান্নার সময়। দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে গরম পানি দিয়ে দেবো। যতটুকু পরিমাণ চাউল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিব আমি এখানে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। ফ্লেভারটা সুন্দর আসবে সেই জন্য। আমি সবসময় গুঁড়া দুধটাই ব্যবহার করি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, কিন্তু আজকে যেহেতু হাতের কাছে গুঁড়া দুধ ছিল না তাই জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এটা দেওয়ার জন্য আমি আর চিনি ব্যবহার করব না, সামান্য পরিমাণ চিনি দিতাম সেহেতু চিনিটা দিব না। তারপর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। বিরিয়ানিতে ভালো সুন্দর ফ্লেভার আসার জন্য আমি ব্যবহার করেছি বিরিয়ানির সেন্ট। এটা দিলে অসম্ভব সুন্দর সেন্টটা হয়, একদম পারফেক্ট দোকানের মতো। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো। দমে রাখার পরে এই যে বিরিয়ানিটা এমন সুন্দর হয়েছে, দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আমার বিরিয়ানিটা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং বাড়িতে একবার হলো এইভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। আল্লাহ হাফেজ।